তবে এই ডাক বাক্সটা এখনো চলমান আছে। এটা আপনাদের কি মনে হয়, এটা কি বিলুপ্তির পথে? এখানকার তালাটা দেখে তো সেরকমই মনে হচ্ছে, জং ধরা তালা, সেটাই প্রমাণ দিচ্ছে। ব্যক্তিগত চিঠি আদান প্রদানের যে ব্যাপারটা, সেটা আর এখন দেখা যায় না। তবে ডাক বিভাগ এখন আরও অনেক বেশি বিস্তৃত, এখন বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকে। তাদের সেবার মধ্যে আছে পার্সেল সেবা, বীমা সেবা, রেজিস্ট্রেশন, তারপর পে অর্ডার, বিভিন্ন ধরনের সেবা, আধুনিক সেবা দিয়ে থাকে তারা। 2000-এর আগ পর্যন্ত এটার ব্যবহার অত্যাধিক ছিল, কিন্তু 2000-এর পরে এটার ব্যবহার নাই বললেই চলে। সেই সময় হাতে লেখা চিঠি অনেক বেশি বাক্সবন্দী হতো। পুরো দেশে সে সময় যোগাযোগের একমাত্র উপায় ছিল এই ডাক বিভাগ বা ডাক বাক্স। এই ডাক বিভাগের মাধ্যমেই সকলে তার প্রিয়জনের সাথে যোগাযোগ করত, কথোপকথন করত। আসলে আমার নানাই বিডিআরে চাকরি করতো, আমি নানি চিঠি লিখে পাঠাতো, আবার নানাও পাঠাতো, আবার আমার পাশের বাসার ভাই বিদেশে থাকে, তাকেও চিঠি পাঠাইতো। কিন্তু এখন ইন্টারনেটের যুগ হওয়ায় এটার ব্যবহার একেবারে নেই বললেই চলে। তবে এই ডাক বাক্সটা এখনো চলমান আছে।